আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওপরের ঘরে তোর ছেলে রয়েছে, আমার যদি গলা চড়ে তাহলে ও জেনে যাবে যে ওর বাবা একটা চোর। তুই টাকা চুরি করে রজত বাবুকে দিয়েছিস? এত টাকা ওনাকে দেওয়ার কি দরকার পড়লো? এই যা তা কথা বলছিস আদি? আমি রজতকে কেন টাকা দেবো? আর এতদিন তুই গোয়েন্দাগিরি করতিস, এখন কি মিথ্যে অ্যালিগেশনও দিচ্ছিস? যত সব। ব্যাংককে মিথ্যা কথা বলছে? রজত বাবুর ছেলে আর পাবলো ওরা তো একই মেডিকেল কলেজে পড়ে। আমি বারবার বলছি, পাবলোকে এসবের মধ্যে জড়াবে না তোমরা। কেন বলতো? কেন? অসুবিধাটা কোথায়? আরে বাবা, পাবলো যখন থেকে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তখন থেকেই তো এই 3 কোটি টাকাটা মিসিং। অর্ণবদা, রজত বাবুর ছেলে যে কলেজে পড়ে পাবলো সেই কলেজেই ভর্তি হলো। আমরা কাউকে ডেকে কিছু জড়াচ্ছি না, আমার তো মনে সবটা আগে থেকে জড়ানোই ছিল। পাবলো নিজের যোগ্যতায় অ্যাডমিশন পেয়েছে কলেজে, আর ডেটটা হয়তো কাকতালীয়ভাবে কাছাকাছি, তার জন্য মেডিকেল কলেজ রজত সবটা তোমরা এক করে দিতে পারো না। ছি দাদা ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে। তুই কিনা ঘুষ দিয়ে ছেলেকে ডাক্তারি পড়াবি? ছি। আমি আবারও বলছি, পাবলো নিজের যোগ্যতায় অ্যাডমিশন পেয়েছে। আমার ছেলে কিভাবে ভর্তি হয়েছে সেই সিক্রেটটা পৃথিবীর কেউ কোনোদিনও জানবে না। তোদের কাছে আমি হারবো না, কিছুতেই হারবো না। কি বললি তুই? যোগ্যতা? যোগ্যতার কথা বললি না? তুই ভুলে যাচ্ছিস পরীক্ষায় তুই কত মার্কস পেতিস? হ্যাঁ, তুই তো ক্লাসে তো তুই র্যাঙ্ক করতিস, তারপরেও তুই খুশি হতিস না কেন? কারণ তোর কম্পিটিশনটা আমার সঙ্গে ছিল, আমার থেকে তোকে ভালো র্যাঙ্ক করতে হবে। আর সেই বাবা হয়ে কিনা তুই বলছিস ছেলের এই রেজাল্টে খুশি, আবার ছেলের হয়ে বড়াই করছিস। তুই আমাকে নিজে বলতো, তোর ছেলে যা রেজাল্ট করেছে তাতে ও ডাক্তারি পড়ার যোগ্য? তুই নিজে বল। পাবলোর সঙ্গে 3 কোটি টাকার অ্যাডমিশনের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি তোকে, আমি রজতকে টাকাটা দিচ্ছি, আমি ওর সঙ্গে ব্যবসা করছি তাই জন্য। মা, তার মানে চোর ঘরের বাইরে নয়, ঘরের মধ্যেই ছিল। চমৎকার। তুমি ভুল করছো মা। এই চুপ, একদম গলা নামিয়ে কথা বল। আর একবার যদি তুই চিৎকার করিস না তাহলে আমারও কিন্তু গলাটা চড়বে। ওপরের ঘরে তোর ছেলে রয়েছে, আমার যদি গলা চড়ে তাহলে ও জেনে যাবে যে ওর বাবা একটা চোর। হ্যাঁ রে, তোকে মানুষ করতে গিয়ে আমার এতটা ভুল কি করে হয়ে গেল বলতো? দেখো, ভুল তো হয়, কিন্তু সেটা কেন হয় সেটা না জানতে পারলে বড় বিপদটা তখনই হয়, বুঝলে? আর কি বিপদ হবে আদি? হ্যাঁ, তো আমার তো এখন চিন্তা একটাই, এতগুলো টাকা রজত বাবুকে দাদা ভাই চুরি করে কেন দিতে গেল? মানে এটা কি শুধুমাত্র ব্যবসার জন্য? আমার মনে হচ্ছে না, ও মিথ্যে বলছে, ও ঠিক বলছে না। মানে তুই কি বলছিস? এতগুলো টাকা তাহলে কেন দিয়েছে? দেখো মা, আবার সেই একই পয়েন্ট ঘুরে ফিরে আমি একই পয়েন্টেই যাচ্ছি। রজত বাবুর ছেলে যে কলেজে পড়ে পাবলো সেই কলেজেই ভর্তি হলো, মানে ঘুরে ফিরে সেই আমাদের মেডিকেল কলেজের নামটাই উঠে আসছে। আবার পাবলো ভর্তি হওয়ার সাথে সাথে ও কিছু মানে ও কোনো একদল কারোর কাছে মারও খেলো। এই আদি, এইসব শুনে তো আমার বুক কাঁপছে। হ্যাঁ রে, ওই কলেজে যা যা চলছে সেগুলো তো সব আমিও খবর পাচ্ছি। আমাদের পাবলোর কোনো রকম না না একদম না, তুমি এসব কিচ্ছু ভেবো না। দেখো, ইনভেস্টিগেশন চলছে, যে অপরাধ করেছে তা সে সামনে আসবেই, আমরা সবাই জানতে পারবো। ধৈর্য ধরতে হবে, প্লিজ প্লিজ। কিন্তু সত্যিটা বেরিয়ে আসার রাস্তাও তো কিছু দেখছি না। পিনাকির মা বাবাকে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হয়েছিল। আরেকবার কি তাহলে পিনাকির মা বাবার সঙ্গে দেখা করব? তাহলে ময়ূকবাবুকে একবার জানাই।